রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে বাংলা পুলিশ। আজ যে কোনো সময় আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেবে। এরই মধ্যে দুই আসামিকে আদালতে তোলা হয়েছে। গতকাল শনিবার রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ ময়নাতদন্ত ও ভিসারা রিপোর্ট হাতে পান তদন্তকারী কর্মকর্তা। গত ১৯ মে মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাজু ভাই, দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, কখন নাগাদ চার্জশিট জমা দেবে পুলিশ? এরপর মামলার প্রক্রিয়া সম্পর্কে কি আছে বিস্তারিত জানাবেন। আরিয়া, আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আলোচিত এই হত্যা মামলার যে চার্জশিট সেটি হয়তো দাখিল করা হবে। আমরা যে তথ্য পেয়েছি, তদন্তকারী কর্মকর্তা তিনি থানা থেকে রওনা হয়েছেন, আমরা এমন তথ্য পেয়েছি। অর্থাৎ আমরা আশা করছি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আলোচিত এই হত্যা মামলার চার্জশিট দাখিল করা হবে। এবং এদিকে আদালত থেকে আমরা যে তথ্য পেয়েছি, আদালতও কিন্তু রেডি রয়েছে এই চার্জশিট গ্রহণ করার জন্য। অর্থাৎ চার্জশিট গ্রহণ করে এর পরবর্তী যে কার্যক্রম সেটি হয়তো করা হবে। আমরা যতটুকু জেনেছি, চার্জশিট রিসিভ করার পরে এই মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এটি প্রেরণ করা হবে এবং সেখানে আমরা যতটুকু জানি যে আনুষ্ঠানিক চার্জ ফ্রেম হবে এবং চার্জ ফ্রেমিংয়ের পরেই কিন্তু বিচার শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু এ মামলার প্রধান দুই অভিযুক্ত আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু আদালতে হাজির করা হয়েছে এবং তাদেরকে কিন্তু রাখা হয়েছে। এবং যদি এ মামলার শুনানি হয় তাহলে কিন্তু তাদের উপস্থিতিতেই করা হবে এবং আনুষ্ঠানিকভাবে চার্জ ফ্রেমিং হবে। 10টা থেকে 11টার মধ্যে আসলে এই দুজন আসামিকে পৃথক দুই কারাগার থেকে, অর্থাৎ স্বপ্না আক্তারকে আনা হয়েছে কাশিমপুর কারাগার থেকে এবং সোহেল রানাকে কিন্তু সোহেল রানাকে কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয়েছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি সেই প্রেক্ষাপটে আমরা এখানে অপেক্ষা করছি চার্জ এখানে চার্জশিট জমা হলে এবং পরবর্তী যে আদালতে কি নির্দেশনা আসে সেই বিষয়ে হয়তো আপনাকে জানাতে পারবো। যদিও সকাল 11টা, এরপরে 12টা, এরপরে কিন্তু দুপুর 1টা, এভাবে কিন্তু টাইম এভাবে ঠিক করা হয়েছিল। আমরা যতটুকু জেনেছি সকালে এ মামলার কিছু কাজকর্ম বাকি থাকার কারণে কিন্তু এই চার্জশিট তৈরিতে কিছুটা সময় লেগেছে, এমন তথ্য কিন্তু জানানো হয়েছে। তো আমরা আশা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই চার্জশিট জমা হবে এবং চার্জশিট জমা হলে আদালত থেকে কী নির্দেশনা আসে সেটি হয়তো পরবর্তী সংবাদে আপনাকে বিস্তারিত জানাতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। পারিয়া, আপনাকে ধন্যবাদ।